বিএনপি এবং জামাত দুই জোটই ফেসিবাদদের সমর্থকদের টানাটানি শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। এটা তো খুব স্বাভাবিক। প্রথম কথা হলো ফেসিবাদ বলতে আমরা কাকে বোঝা, যারা তারাইছি। আওয়ামী লীগ সরকার ফেসিবাদ ছিল, সোজা বাংলা, এটা কঠিন কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে একসময় বাংলাদেশের শুধু লড়াই ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি, শুধুই আওয়ামী লীগ আর বিএনপি। তখন কিন্তু তৃতীয় ব্যক্তি ছিল জামাত। তাকে যে কাছে নিতে পারতো তারা উইন করতো। তৃতীয় ব্যক্তি জামাত কেন? ভোট ব্যাংক ছিল। ও ভোট ভোট ব্যাংক, ওই হিসাবে ভোট ব্যাংক। তো জামাত যার সাথে যেত সে উইন করত। এখন মনে করেন আমি অন্য বিতর্কে যাচ্ছি না, আমি এই ইয়েতে থাকি, ভোটে। নাম্বার ওয়ান, এই যে আপনার আওয়ামী লীগের ভোটটা চাওয়ার আগে আজকে আপনি ফেসিজম বলতেছেন, ফেসিবাদ বলতেছেন, ফেসিবাদের সমর্থকদের যে ফেসিবাদের সমর্থক, সব ঠিক আছে, কিন্তু আমি একটু পিছনে যাইতে হবে। ধরেন আপনি আওয়ামী লীগ মানে ফেসিবাদে তাড়াইয়া দেওয়ার পর একটা সময় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো, কারা আনলো? ছাত্ররাই আনলো, নিষিদ্ধ করতে হবে, দাবি তুলল। তখন কিন্তু আজকের বিএনপি কি বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। এবং সাথে এটাও টানছে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আরেকটা দলরে করবে না তারও কোনো গ্যারান্টি নেই। সেটা তো পজিটিভলি বলছে বিএনপি। আমি তো দোষ কিন্তু আপনি ব্যান্ড হয় নাই কার জন্য? আপনাদের জন্য হয় নাই, মানে বিএনপির জন্য হয় নাই, কিন্তু ব্যান্ড করতে চেয়েছিল। এখন আপনি একটা জায়গায় আসেন, আপনি যে দলটাকে ব্যান্ড করলেন না, আরও ঘটনা বলি, এটাকে নিয়ে নাকি জামাত ইসলাম হাইকোর্টে গেছিল রিট করতে ব্যান্ড করার জন্যে। সেখানে তখনকার তৎকালীন যে ছিলেন আপনার অ্যাটর্নি জেনারেল, উনি বললেন যে না, একটা আদর্শকে আমরা আদালত আইনের মাধ্যমে বন্ধ করতে পারি না। তার মানে কি উনিও চাননি। উনি কে তখন? যাই হোক, এখন কিন্তু উনি বিএনপির টিকেটে মনোনীত করছেন। তার মানে আলটিমেটলি এই আওয়ামী লীগ, এই ফেসিবাদকে ব্যান্ড করা যায় নাই, নিষিদ্ধ করা যায় নাই আপনাদের জন্য না, বিএনপির জন্য। আমাদের জন্য মানে বিএনপির জন্য, আচ্ছা, সেটা বলছি। তো এই যে ব্যান্ড করা গেল না, আজকে আমরা ফেসিজম তারা বলতেছি, তাই ফেসিবাদে ব্যান্ড করতে অসুবিধাটা কোথায় ছিল? দলমত নির্বিশেষে সবাই, কিন্তু আমরা সেটা ব্যান্ড করিনি। আবার আজকে আমরা তার ভোট নিয়ে কারাকারি করতেছি, মানে কি? তো একই জিনিস হইল, মানে ফেসিজমরা আসতে পারবে না, ব্যান্ডও করলাম না, ব্যান্ড করতে দিলাম না। আমরা ছাত্ররা গেছিল হাসনাত আবদুল্লাহ গংরা, আমরা ব্যান্ড করতে দিলাম না, কিন্তু ভোট চাচ্ছি। ঠিক আছে, সব তর্ক বাদ দিলাম, এইবার আসেন ভোটে। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, তাতে কাউকে ভোট দেওয়ার কথা না। তা দলের ক্যাম্পেইন শুরু করেছে নো ভোট নো ভোট। হ্যাঁ, নর্মালি দেওয়ার কথা না, ঘরে বসে থাকবে, ফাইন। কিন্তু যদি ভোট দেয়, এই তো প্রশ্ন, ভোট যদি দেয় তাহলে নাম্বার ওয়ান সে ভাববে যে কাকে ভোট দিলে আমার বিরুদ্ধে যে বিচার আচার হচ্ছে সেখান থেকে আমি মুক্তি পাব। অর্থাৎ রায় হইছে কিন্তু কার্যকর হবে না, এটা তার মাথায় থাকতে পারে। এবং এই আন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে হয় কি না? যদি আমি কিন্তু বারবার বলছি তারা ভোট দিবে না, যদি দেয় তাহলে একমাত্র এই আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে হবে তাদেরকে দিলে দিতেও পারে। এখন তারা কারা সেটা জানবে এই দুই দল জোট, যে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি বাইরের থেকে জানতে পারবো না। এক। দুই, আওয়ামী লীগ আরেকটা জিনিস চিন্তা করবে, যদি এই ভোটের কথা যেহেতু আনছেন, আমি আবারও বলছি তার ভোট দেওয়ার কথা না, দিলে সে চিন্তা করবে এই যে যেই জায়গাটায় আমি ছিলাম সেই জায়গাটায় অন্য কোনো দল গেলে লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে, কারণ সে কোন পদ্ধতিতে ক্ষমতায় ছিল সে জানে। সুতরাং আমি এমন কাউকে সুযোগ দিব না যে আমার মতো করে 2-3 টার্ম ক্ষমতায় থাকবে, তাহলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। শুধু সেটাও সে বিবেচনায় নিবে যে তার জায়গা যাতে কেউ দখল করতে না পারে, যেই কায়দায় সে 15 বছর ক্ষমতায় ছিল টানা, এইরকম কোনো দলও সে চাইবে না। যে একেবারে বিকল্প আওয়ামী লীগ যদি পেয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের জবনিকাপাত হয়ে যাবে। অর্থাৎ আপনি তো দল খুঁজেন, মানে আওয়ামী লীগের বিকল্প হুবহু যদি কেউ পেয়ে যায় কোনো শক্তি, তখন ভাববে আমার আওয়ামী লীগ দরকার নাই, কারণ রাজনীতিতে প্রেম বলতে কিছু নাই। সুতরাং এই সব কিছু বিবেচনায় নিবে আওয়ামী লীগ। যদি ভোট দেয় কাউকে, প্রথম তার নিজের সেফটি চিন্তা করবে, যে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, আমার লোকের দণ্ড হয়েছে, সেইটাকে ডিলে করবে কারা, এটা যেমন ভাবতে পারে। আবার
উল্টাটা ভাববে যদি কাউরে দেই সে যদি আলটিমেটলি আমার জায়গাটা দখল করে নিয়ে যায়, যেই শক্তির বদলে আমি 15 বছর ছিলাম সেই জায়গাটা অন্য করে আবার সে বসতে দিবে কিনা তার সন্দেহ আছে। দিলে যদি আবার 15 বছরের জন্য আউট হয়ে যায়, সেই সব বিবেচনায় কিন্তু আপনার আলটিমেটলি ভোটটা কাউকে না দেওয়ার সম্ভাবনা বেশি। বাট এই শর্ত সাপেক্ষে দিতে পারে, দেওয়ার পর যদি তারা মওকুফ পেয়ে যায় তখন আবার তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করবে সময় মতো, এতে কোনো সন্দেহ নাই।